হ্যালো ভিউয়ার্স, শয়তানের সাথে চুক্তি করার পর যদি সেই চুক্তি না মানা হয় তাহলে তার পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে তাই দেখতে পাবে আজকের এই মুভিতে। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো ভূত চক্র। চলো বেশি বকবক না করে মুভিতে ফিরে যাক। মুভির শুরুতে আমরা দেখি যারা এবং তার মেয়ে আমিরা নামাজ পড়ছে। হঠাৎ পিছন থেকে কেউ জারার গলা কেটে দেয়। সঙ্গে সঙ্গে জারার হাজবেন্ড আকবরও সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে যারা মারা গিয়েছিল। আকবর জারার মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। এরপর আকবর বুক ভরা কষ্ট নিয়ে জারাকে কবরে দাফন করে দেয়। এই ঘটনা 2 বছর পার হয়ে যায়। বর্তমানে আমরা দেখি আকবর রিতেতা নামের এক মেয়েকে আবার বিয়ে করেছে। আকবরের বিয়ে করার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু তার মেয়ে আমিরার দেখাশোনার জন্য একজন মায়ের খুব দরকার ছিল। এজন্য সে বিয়ে তো করেছিল, কিন্তু সবসময় সে তার আগের স্ত্রী জারাকে খুব মিস করত। সে সারাক্ষণ একটা কথায় ভাবতো যে তার স্ত্রী জারাকে কে কেন মেরে ফেলেছে। আর যারা মারা যাওয়ার পরে আকবর তো আল্লাহকেও বিশ্বাস করতে পারছিল না। এজন্য আকবরের ছোটবেলার বন্ধু হাসান খুব চিন্তিত ছিল। হাসান আকবরের সাথে দেখা করে তাকে সবসময় বুঝাতো যে মসজিদের মৌলবি আকবরের কথা বারবার জিজ্ঞেস করে। আর মৌলবি এটাও বলে যে তোমার মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। এটা শুনে আকবর খুব রেগে যায়। তখনই সেখানে আকবরের মেয়ে আমিরা চলে আসে। আর সে হাসানকে জড়িয়ে ধরে, কারণ হাসান আগে আমিরার শিক্ষক ছিল। এখানে আমরা জানতে পারি আকবর আমিরাকেও মসজিদে যেতে দিচ্ছিল না, কিন্তু আকবর হাসানের অনুরোধে আমিরাকে হাসানের কাছে পড়ার অনুমতি দিয়েছিল। এরপর হাসান আকবরের বাড়ি থেকে চলে যায়। রাতে আমরা আকবরের দ্বিতীয় স্ত্রী রিতেতাকে দেখি, যে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘরের দরজাটি খুলে যায়। দরজা খোলার শব্দে রিতেতা ঘুম থেকে উঠে পড়ে, আর সে বাইরে চেক করতে যায় যে এখন কে এলো। তখনই সেখানে আকবর এসে তাকে শুয়ে পড়তে বলে। হঠাৎ রিতেতার ফোনে একটি মেসেজ আসে। মেসেজ দেখে তো রিতেতা আশ্চর্য হয়ে যায়, কারণ এটা আকবরের মেসেজ। আর আকবর মেসেজে লিখেছে আজকে তার বাড়ি ফিরতে দেরি হবে। এরপর রিতেতা খুব ভয় পেয়ে যায়। আকবর তো মাত্র ঘরে গেল। সে তার ঘরে গিয়ে আকবরকে এদিক ওদিক খুঁজতে থাকে। পরের দিন সকালে নাস্তা খাওয়ার সময় রিতেতা আকবরকে গতরাতে সে ঘটনাটা বলে। রিতেতা বলে যে গতরাতে আমি তোমাকে ঘরে যেতে দেখলাম, তারপর হঠাৎ তোমার মেসেজ আসলো। এরপর রিতেতা আকবরকে দেখানোর জন্য মেসেজটি খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্য, তার ফোনে তো গতরাতের মেসেজটি আর নেই। এরপর আকবর রিতেতাকে বলে যে এগুলো তোমার মনের ভুল। এরপর আমরা মসজিদে হাসানকে মৌলবীর সাথে কথা বলতে দেখি। এখানে হাসান মৌলবীর সাথে আকবরের বিষয় নিয়ে কথা বলছিল। হাসান বলে যে আকবর ভিতর থেকে একদমই ভেঙে পড়েছে, আর সে এখন আল্লাহকেও বিশ্বাস করে না। এরপর মৌলবী হাসানকে মাঝে মাঝে আকবরের বাড়ি যেতে বলে, যাতে সে আকবরকে বুঝিয়ে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। এরপর আমরা একটি ফাঁকা জায়গায় আকবরকে আসতে দেখি, আর এখানে তার সামনে দাঁড়িয়ে ছিল জারা। এখানে আকবর জারাকে দেখে খুশিতে কান্না করে দেয়, আর সে কান্না করতে করতে জারাকে জিজ্ঞেস করে তোমাকে কে মেরেছে। এর উত্তরে জারা বলে সময় হলে তুমি সবকিছুই জানতে পারবে। তখনই আকবরের ঘুম ভেঙে যায়। এর মানে হলো আকবর এতক্ষণ যা দেখছিল সে সব তার স্বপ্ন ছিল। স্বপ্নটি দেখে আকবর খুব ভয় পেয়ে গিয়েছিল। এই জন্য রিতেতা তাকে শান্ত করে। এরপর আকবর বাথরুমে যায়। সে যখন বাথরুমে মুখে পানি দিচ্ছিল তখন আয়নায় তার পিছনে আমরা এক ভয়ানক আত্মাকে দেখি। এরপর আকবর যখন বাথরুম থেকে বের হতে যায় তখন সে দেখে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করা। সে চিৎকার করে রিতেতাকে বলতে থাকে তুমি কেন বাথরুমের দরজাটি লাগিয়ে দিয়েছ। অনেক চেষ্টার পর সে বাথরুম থেকে বের হতে পারে। বাইরে বের হয়েই সে দেখে রিতেতা অন্য একটি বাথরুমে আটকে আছে। তাকেও কেউ ভিতরে বন্ধ করে দিয়েছিল। এই ব্যাপারটা খুব অবাক করা ছিল।
তাদের দুজনকে কে একসাথে এভাবে বাথরুমে বন্ধ করে দিল? এখানে রিতেতা বাথরুম থেকে বের হয়েই আকবরকে জড়িয়ে ধরে। তখনই আকবর রিতেতাকে ডাকে। রিতেতা ভয়ে শিউরে ওঠে। যদি আকবর ওখানে দাঁড়িয়ে থাকে, তাহলে এখানে কে দাঁড়িয়ে আছে যাকে সে জড়িয়ে ধরেছে? পরের দিন আমরা আকবরকে মৌলবীর সাথে কথা বলতে দেখি। এখানে আকবর মৌলবীকে বলে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর মৌলবী তাকে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে বলে। তিনি বলে, চিন্তা করো না, আল্লাহ আছে, তিনি সব কিছু ঠিক করে দিবেন। এরপরের দৃশ্যে আমরা দেখি হাসান আকবরের মেয়ে আমিরাকে পড়াচ্ছে। হাসান আকবরের বাড়িতে অশুভ কোনো শক্তিকে অনুভব করছিল। হাসান চলে যাওয়ার পর আমিরা তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে আমিরা খুব বাজে স্বপ্ন দেখে। আমিরা স্বপ্নে দেখে তার মা রিতেতা তাকে মারতে আসছে। তখনই আমিরার ঘুম ভেঙে যায়, আর সে দেখে তার মা রিতেতা তার পাশেই বসে আছে। তখন সে বুঝতে পারে সে এতক্ষণ খারাপ স্বপ্ন দেখছিল। পরের দিন সকালে আকবর নাস্তা করতে করতে রিতেতাকে বলে সে আজকে বাইরে যাবে নিজের একটি কাজের জন্য। তার হয়তো বাড়ি ফিরতে দেরি হতে পারে। সন্ধ্যাবেলায় আমরা আমিরাকে দেখি যে রিতেতার চিৎকার শুনে বাইরে আসে। এরপর সে রিতেতার ঘরে গিয়ে দেখে তার মা অদ্ভুতভাবে বসে আছে। হঠাৎ রিতেতা ভয়ানক চেহারায় তার দিকে তাকালে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সে নিচে গিয়ে হাসানকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। তখনই হাসান আকবরের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে হাসান রিতেতার ঘরে যায়। এখানে সে দেখে রিতেতা অদ্ভুত আচরণ করছে। হঠাৎ রিতেতার চেহারা ভয়ানক হয়ে যায়, আর সে বলে, আমি এই মহিলাকে কিছুতেই ছাড়ব না, তাকে আমি আমার সাথে নিয়েই যাব। তখনই হাসান দোয়া পড়তে শুরু করে। দোয়ার কারণে রিতেতা ছটফট করতে করতে বেহুশ হয়ে যায়। এর মধ্যে আকবর বাড়ি ফিরে আসে। এখানে আকবর হাসানকে রিতেতার কাছে দেখে সন্দেহ করে যে হয়তো হাসান রিতেতার সাথে খারাপ কিছু করছিল। এজন্য আকবর হাসানকে অনেক বাজে বাজে কথা বলে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন সকালে হাসানের স্ত্রী হাসানকে আকবরের স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর হাসান গত রাতের ঘটনাটা তার স্ত্রীকে বলে, আর সাথে এটাও বলে যে সে আকবরকে কোনোদিন কোনো সাহায্যই করবে না। কিন্তু হাসানের স্ত্রী হাসানকে বোঝায় যে আকবর তোমার বন্ধু, তোমার উচিত তাকে সাহায্য করা। এরপর আমরা রিতেতাকে দেখি যে থালা বাসন মাজছিল। হঠাৎ ট্যাপ দিয়ে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে ভয়ে রিতেতা পালাতেই যাবে, কিন্তু নিচ থেকে ভয়ানক দুটি হাত তার পা ধরে তাকে নিচে ফেলে দেয়। এরপর সে আকবরকে গিয়ে বলে যে সে কিচেনে কি কি দেখেছে। আমাদের উচিত এ বাড়ি থেকে চলে যাওয়া। কিন্তু আকবর তার কথা একদমই বিশ্বাস করে না। আর সে বলে, যদি সত্যি এখানে কোনো আত্মা থাকে, তাহলে তুমি একা কেন সেই আত্মাকে দেখো, আমি কেন দেখতে পাই না? এটা শুনে রিতেতা আকবরকে সেই রাতে ঘটা ঘটনাটা আবার মনে করিয়ে দিয়ে বলে তারা সেদিন কিভাবে দুজন একসাথে বাথরুমে আটকে গিয়েছিল, তাদেরকে কে আটকে দিয়েছিল এভাবে। এর উত্তরে আকবর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আকবর বাড়ি থেকে বের হয়ে তার আগের স্ত্রী জারার কবরের কাছে যায়। কবরের কাছে গিয়ে সে অনেক কান্না করতে শুরু করে। তাকে এখানে এভাবে কাঁদতে কোমল নামের এক লোক দেখে ফেলে। কোমল আকবরদেরই বন্ধু ছিল। পরের দিন কোমল সবকিছু হাসানকে বলে। এসব শুনে হাসান আকবরের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর আমরা রিতেতাকে দেখি যে নিজের ঘরে আয়নার সামনে বসেছিল। তখনই হঠাৎ তার হাতে রক্ত পড়ে। এটা দেখে ভয়ে রিতেতার গা শিউরে ওঠে। এরপর সে সেখান থেকে পালাতে গেলে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। রিতেতা অনেক চেষ্টা করে দরজা খোলার, কিন্তু দরজা খুলতে পারে না। হঠাৎ দরজা খুলে যায়, আর রিতেতা তার সামনে আকবরকে দেখে। রিতেতা আকবরকে সবকিছু বলে, কিন্তু আকবর তার কোনো কথাই বিশ্বাস করছিল না। রাতে আমিরা রিতেতাকে ডাকতে ডাকতে তার ঘরে যায়। সে ভিতরে ঢুকে দেখে রিতেতা মাটিতে পড়ে আছে।
আর সে আমিরাকে তার সামনে আসতে নিষেধ করছিল। এজন্য আমিরা ভয়ে তার বাবাকে ডাকতে যায়। এরপর আকবর যখন রিতেতার ঘরে আসে তখন সে দেখে রিতেতা ভয়ানক আর অদ্ভুত আচরণ করছে। এরপর আকবর তাড়াতাড়ি রিতেতাকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। পরের দিন আকবর মৌলবীর কাছে যায়। মৌলবী বলে, যদি কেউ এটা বলে যে সে কোনো আত্মা দেখেছে তাহলে সে মিথ্যা বলছে না। অন্যদিকে আমরা রিতেতাকে দেখি যে বিছানায় শুয়েছিল আর সে স্বপ্নে দেখছিল আমিরা একটি ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে আর তার পা দুটো উল্টো। আমিরা তার কাছে প্রায় চলে এসেছে। তখনই সেখানে কোমল আর হাসান আসে। এরপর তার আকবরকে বলে, রিতেতাকে নিশ্চয়ই কোনো শয়তান বশ করে রেখেছে, এজন্য মসজিদের মৌলবী আমাদেরকে তোমার বাড়িতে পাঠিয়েছে। এরপর তারা রিতেতার কাছে যায়। রিতেতার পাশে বসে তারা দোয়া পড়তে শুরু করে। হঠাৎ রিতেতা উঠে বসে আর কোমলের গলা চেপে ধরে, কিন্তু এদিকে হাসান লাগাতার দোয়া পড়তেই থাকে। দোয়ার কারণে রিতেতার ভিতরে শয়তান আসল রূপে ফিরে আসে। এরপর হাসান রিতেতাকে জিজ্ঞেস করে, তুমি কেন এই মেয়েটাকে বশ করে রেখেছ? এর উত্তরে রিতেতার ভিতরে সে শয়তানটা বলে, রিতেতা আমার সাথে একটি চুক্তি করেছিল, কিন্তু এখন সে সেটা পূরণ করছে না। তার সাথে রিতেতার কি চুক্তি হয়েছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো ভিউয়ার্স। এদিকে হাসান লাগাতার দোয়া পড়তেই থাকে। দোয়ার কারণে রিতেতা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি হাসান এবং মৌলবী আকবরের বিষয়ে কথা বলছে। এখানে হাসান মৌলবীকে বলে সে শয়তানের সাথে আর পারবে না, কারণ তার এত শক্তি নেই। তখন মৌলবী বলে, আমাদের হার মেনে নিলে চলবে না। তারা খুব বোকা হয় যারা নিজেদের সামান্য লাভের জন্য শয়তানের সাথে চুক্তি করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। এরপর মৌলবী হাসানকে রিতেতার কাছে যেতে বলে। এরপর আমরা হাসান, মৌলবী আর কোমলকে আকবরের বাড়ির বাইরে দেখি। ভিতরে গিয়ে মৌলবী রিতেতাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো শয়তানের সাথে কোনো চুক্তি করেছিলে? উত্তরে রিতেতা বলে, হ্যাঁ, আমি শয়তানের সাথে একটি বড় চুক্তি করেছিলাম। এটা শুনে হাসান তাকে সেই জায়গায় যেতে বলে যেখানে সে চুক্তিটি করেছিল, আর মৌলবী আকবরকে রিতেতার সাথে থাকতে বলে। এরপর রিতেতা আর আকবর একটি পরিত্যক্ত জায়গায় যায়। বাড়িটি অনেক পুরনো এবং ভুতুড়ে ছিল। এরপর তারা দুজন ভিতরে ঢুকে। ভিতরে রিতেতা বিছানার উপর একটি কঙ্কাল দেখে। এই কঙ্কালটা সেই শয়তানের ছিল। হঠাৎ শয়তানটি রিতেতাকে ধাক্কা মারে আর বলে ওঠে, তুমি কেন আমার কথা শুনলে না? তুমি কেন আমার সাথে করা চুক্তি ভেঙে দিলে? তখনই সেখানে আকবর চলে আসে। এরপর রিতেতা মারা যাওয়ার আগে আকবরকে সব সত্যি বলে দেয়, যেটা জানার জন্য আকবর অনেক দিন থেকে অপেক্ষা করেছিল। এরপর রিতেতা বলে সে আকবরকে অনেক ভালোবাসতো, কিন্তু আকবর যারাকে বিয়ে করে ফেলেছিল, তাই সে একজন মহিলার কাছে যায় যে কালো জাদু করত। এরপর রিতেতা সেই মহিলাকে যারার উপর কালো জাদু করতে বলে। সেই মহিলাটি জাদু করার আগে তাকে সাবধান করে বলে, তুমি তো আকবরকে পেয়ে যাবে, কিন্তু এটা তোমার জন্য অনেক কঠিন হবে। একটি শয়তান আছে যে খুব ভয়ানক, তার সাহায্যে তুমি আকবরকে পেতে পারো, কিন্তু এর বিনিময়ে তোমাকেও কিছু দিতে হবে সে শয়তানকে। আর যদি তুমি তাকে কিছু না দাও তাহলে সেই শয়তানটি তোমার শরীর বশ করে তোমাকে মেরে ফেলবে। এসব শুনে আকবর পুরো ভেঙে পড়ে। হঠাৎ রিতেতা আকবরের গলা চেপে ধরে তাকে মারতে শুরু করে। তখনই সেখানে হাসান আর কোমল চলে আসে আর তারা দোয়া পড়তে শুরু করে। তাদের দোয়ার কারণে সেই শয়তানটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর সবাই আকবরের কাছে আসে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিউয়ার্স, আসলে এই মুভিটিতে রিতেতার সাথে শয়তানের একটি চুক্তি হয়েছিল। চুক্তিটি হলো শয়তান রিতেতার রাস্তার কাটা অর্থাৎ যারাকে সে মেরে ফেলবে, আর এর বিনিময়ে সেই শয়তান সেই বাড়িতেই চিরকাল থেকে যাবে। এজন্য সেখানে রিতেতা কাউকেও নামাজ পড়তে দিবে না। কিন্তু আকবরের মেয়ে আমিরা নামাজ পড়তে শুরু করেছিল, কিন্তু এই জন্য রিতেতা সেই চুক্তিটি রাখতে পারেনি। এজন্য শয়তানটি রিতেতাকে মেরে ফেলে। তো ভিউয়ার্স,
কেমন লাগলো আজকের মুভি কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। পরের ভিডিও কোন মুভি নিয়ে দেখতে চাও কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায়। দেখা হবে পরের কোনো ভয়ানক মুভিতে।